প্রথম হচ্ছে যে to create a good app we must know and watch some good example. So ডিজাইন প্ল্যাটফর্মে আমরা যখন আসি যে অনেকই প্রিন্ট আসলে একটু আছে যে প্রিন্ট ডিজাইন থেকে ইউআই তে আসতেছে। আচ্ছা প্রিন্ট ডিজাইন যেটা হচ্ছে খুব জাঁকজমক খুব ফ্যান্সি হয় খুব কালারফুল হয় যেখানে ভোক্তাদের আকৃষ্ট করার জন্য বা ইউআই যে সেক্টর হচ্ছে সেটা হচ্ছে যে খুবই সিম্পল যেখানে অতটা জাঁকজমক দেখা হয় না বা ওরকম কালারফুল ইউজ করা অনেক কালার ইউজ করা হয় না এখানে ইউআইটা আসলে খুব সিম্পল যেখানে ইউজার যেটা ইউজিবিলিটি বলে যে ইউজাররা যাতে সবকিছু পারফেক্ট ভাবে বুঝতে পারে পড়তে পারে বা দেখতে পারে আদার ইউজ করতে পারে এরকম জিনিসগুলো মানে মাথায় রেখে কাজ করতে হয়। তো যারা প্রিন্ট থেকে ইউতে আসা মেন প্রবলেম দেখা যায় যে কালার প্রবলেম তারা ফন্টের প্রবলেম কারণ প্রিন্টে যেভাবে ফন্ট ইউজ করে ঠিক আছে সেইভাবে দেখা যায় তারা ইউআই তো সেই একই নিয়মে একই ধাপে তারা ফন্টগুলো ইউজ করে কালারগুলো ইউজ করে প্যাটার্নগুলো ইউজ করে। সো এখানে একটা সমস্যা সৃষ্টি হয় মানে অ্যাপের ভিতরে যে একটা সৌন্দর্য আনা দরকার যে ক্লিননেস থাকা দরকার সেটা মানে পাওয়া যায় না। তো এটা আনার জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে যে ইন্সপিরেশন নাও যে ভালো ভালো ডিজাইনাররা কি করতেছে তারা কি ইউজ করে এগুলো দেখলে দেখা যায় যে একসময় চলে আসে কি করে যে একজন ভালো ডিজাইনার কি করতেছে তারা কোন প্যাটার্ন ইউজ করতেছে কি ফন্টগুলো বেশি ইউজ করতেছে তাদের টাইপগুলো কীরকম স্পেস ইউজ করে তারা হেডলাইনগুলো কীভাবে ইউজ করে তাদের আইকনোগ্রাফি এগুলো দেখে আর কি ভালো ইন্সপিরেশন নেওয়া যায়। সো এই ডিজাইন ইন্সপিরেশন নেওয়ার জন্য খুব ভালো ভালো সাইট আছে। সো আমি যে সাইটগুলো ফলো করি সেগুলোর ভিতরে সর্বপ্রথম হচ্ছে যে ডিবল এটাই এখানে মানে আমরা কজন চিনি ডিবল বাহ সবাই চিনি আর ডিবল হচ্ছে এটা একটা কমিউনিটি বিহান্সের মধ্যে এখানে সব ডিজাইনারদের কমিউনিটি একটা এখানে সব ডিজাইনাররা তাদের কাজগুলো শো করে তবে কাজগুলো শো করার মধ্যে এই ডিবলের ফুল মানে লার্জ শট কম পাওয়া যায় তারা দেখা গেছে যে কোনো পিডিএফ একটা জিনিস তৈরি করতে শুধু তারা দেখা যাচ্ছে সেটাকে একটা স্ক্রিনশট নিয়ে 800 বা 600 পিক্সেল একটা পোস্ট করে। তো এখান থেকে ডিবল থেকে আসলে অনেক নেওয়া যায় আপনি দিতে পারেন খুবই ক্রিয়েটিভ একটা জায়গা এখানে। তবে ডিবলের সবচেয়ে বেশি জিনিস হচ্ছে সেটা হচ্ছে ডিবলে আপনি ইউআই ইউএক্স নিয়ে খুব বেশি ধরনের পোস্ট পাবেন এখানে প্রিন্ট ডিজাইন খুবই কম আর ডিবলটা মূলত ইউআই তে খুব বেশি ডিবলে। সো এটা আপনারা ফলো করতে পারেন এখানে আপনি ইচ্ছা হলে আপনি নিজেও পোস্ট দিতে পারেন কিন্তু ডিবলে যেটা সিস্টেম যেটা হচ্ছে যে আপনি যদি একটা ভালো পর্যায়ে না পৌঁছাতে পারেন আপনার সেই কাজের এক্সপিরিয়েন্স বা কাজের একটা যোগ্যতা দরকার মিনিমাম একটা যোগ্যতা থাকা লাগে এখানে পোস্ট করার জন্য। সো সেটা তখনই আসবে যখন আপনি কাজ দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস না করলে আসলে কিছু করা যায় না। এক সময় আমিও ছিলাম যে আমার যদি প্রথম কাজ দেখতে হয়তো গেলে ফিটনেস বেড়ে যেত যেটা কি করছে এটা সম্ভব না থাকে যে আপনি যখন কাজ দেখবেন সেটাকে আপনি কালেকশনে রাখেন কাজগুলো দেখাবেন যেগুলো ভালো লাগছে বা আপনার এই ব্র্যান্ডটা ভালো লাগছে আপনার এই স্টাইলটা একটা ভালো লাগছে সেগুলো কালেকশনে রাখেন সেগুলো সবসময় ফলো করেন। সো এরকম আমি ডিবলের পাশাপাশি সবথেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে বিহান্স হচ্ছে একটা কমিউনিটি যেখানে নাকি সব ডিজাইনারদেরকে একসাথে রাখা হয় বলতে গেলে একটা ছায়াপথ যেখানে সব ডিজাইনারদের পাবেন খুব ক্রিয়েটিভ কাজগুলো এখানে আপনি দিতে পারবেন। এটা একটা ভালো জিনিস আপনি আপনার পোর্টফোলিও এখানে বানাতে পারবেন আপনি নিজের ডিজিটাল বানাতে পারবেন এখান থেকে আরেকটা মজা হচ্ছে সেখানে আপনি ক্লায়েন্ট পাবেন এবং যেগুলো নাকি ইলেন্স বলেন ওডেক্স বলেন ফ্রিল্যান্সার বলেন তাকে খুব হাই রেঞ্জের ক্লায়েন্ট পাবেন যেগুলো নাকি আপনি ইলেন্স বা ওডেক্স এগুলো এখানে কাজ করে বা বড় একটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে সেরকম কাজ করা যায়। কিন্তু এই কমিউনিটিতে আপনি যখন প্রোফাইল ভালোভাবে বিল্ড আপ করতে পারেন দেখেছি আপনি হিউজ অ্যামাউন্টের কাজও পেতে পারেন খুব ভালো ভালো ক্লায়েন্ট পেতে পারেন। এখানে একটা মজা হচ্ছে যে জীবনে কিন্তু ছোটো ছোটো শর্ট খুব বেশি পাওয়া যায় আর বিহান্সে আপনি একটা পুরো কাজটা ফোকাস করতে পারবেন। তো এখান থেকে একটা কাজের যতটুকু দেখানো যায় মানে শো করার ইচ্ছা থাকে সেগুলো শো করে যেমন মুশফিক তার অ্যাপটা দেখাইছে মোটামুটি অ্যাপের অর্ধেক অংশ কিন্তু মুশফিক তার বিহান্সে শো করে ফেলছে এবং যথেষ্ট ডিটেলসও স্ক্রিনে দিচ্ছে যা যতটুকু পাওয়া যায়।
আর আরেকটা ইন্সপিরেশন সাইট সেটা হচ্ছে যে এটা এটা বলার কিছু নেই, সবাই জানেন। সব যত ইমেজ আছে সব এখানেই পাবেন। আপনি গুগল করেন, গুগল করে যে ইমেজটা হবে সেটা আপনি এখানেই পাবেন। ডিফল্ট যে শর্টগুলো সেটা আপনি এখানেই পাবেন। বিহান্স বলেন এখানে পাবেন। তো আপনি এটা ফলো করতে পারেন ইন্সপিরেশনের জন্য। এখানে আপনি ক্যাটাগরি ওয়াইজ আপনি ফিল্টার করে আপনি আলাদাভাবে কালেকশন রাখতে পারবেন। তো সেটা একটা খুব ভালো একটা সাইট, এটা আপনারা ফলো করতে পারেন আপনি ইন্সপিরেশনের জন্য। আমাদের ডিজাইনের সবচেয়ে যেটা খুব বেশি দরকার পড়ে আইকন। সবসময় দেখছি কোশ্চেন করে অনেকে, বা কমেন্ট কোশ্চেন করে, মেসেজিং করে, ইমেল করে যে ভালো আইকন কোথায় পাওয়া যায়। তো এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, আর কিছু আছে। এখানে গেলে আপনি খুব ভালো মানের আইকন পাবেন। খুবই এখানে যেমন আপনি অ্যাপ স্টোরে অ্যাপেলের যে আইকনগুলো দিতে যেমন রিয়েলিস্টিক থাকে, এরকম রিয়েলিস্টিক আইকনগুলো আপনি এখানে পাবেন। তাছাড়া আরও কিছু আইকন আছে যেগুলো ফ্ল্যাট আইকন বা লাইন আইকন, স্ট্রোক আইকন, সেগুলোর জন্য আরও কিছু সাইট আছে। যেমন আমি যেটা ইউজ করছি হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনের একটা সাইট আছে, আপনি সেটা ইউজ করতে পারেন। তাছাড়া মনস্টার আইকন মনস্টার নামে একটা সাইট আছে, সেখানে আপনি প্রত্যেকটা আইকন একদম পারফেক্ট পিক্সেলে পাবেন। সো আপনি সেটা, আমি মোটামুটি সেটাই বেশি ইউজ করি যখন অ্যাপের কাজ করি বেশি, তখন আমি আইকন মনস্টারটা ইউজ করি। কারণ সেখান থেকে যখন আইকনটা ডাউনলোড করা, সেটাকে আর নিজের মতো ক্রপ করা দরকার পড়ে না। সেটা আগে থেকেই সব সেট করা, আপনার পছন্দ মতো আপনি একদিন পিক্সেল সিলেক্ট করবেন, জাস্ট সেটাকে ডাউনলোড করে দেবেন। গুগলে সার্চ করলে পাবেন আইকন মনস্টার। তারপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস ফন্ট। আমি যেটা মনে করি যে একটা ডিজাইনের 60 থেকে 70% কভার করে টাইপোগ্রাফি, বাকি অংশটুকু আইকন এবং ইমেজ। আর আমার যে লেআউটটা বসেছি, যেটাকে নাসিরা বলছিল যে ওয়ার্ড ফ্রেমটা করার পরে সেটাকে আমরা ফটোশপে যখন একটা রূপ দেই, তো রূপ দেওয়ার পরে আমার সেটা কিন্তু ধরা যায় 20 বা 30% ধরা যায়, আর বাকি সবই কিন্তু ফন্ট আর আইকনের উপরে ডিপেন্ড করে। তো ভালো ভালো ফন্টের কালেকশনগুলো আপনি এখান থেকে পাবেন। তারপর আপনি গুগল ফন্ট ইউজ করতে পারেন, সেখানে কিন্তু খুব ভালো ধরনের ফন্ট পাওয়া যায়। তবে আমি যেটা মনে করি যে ফন্ট যখন ইউজ করবেন, মুশফিক ফন্ট নিয়ে অনেক কথা বলছে, আসলে তেমন কিছু ভালো লাগবে, আমি শর্ট করে বলি। ফন্টের যে আমরা যখন প্যারাগ্রাফ ইউজ করি, সবথেকে বেশি প্রবলেম দেখা যায় প্যারাগ্রাফগুলো স্পেসিংয়ের ভিতরে। দেখা গেছে আমি যখন ডিজাইন করতেছি, আমার একটা প্যারাগ্রাফের হেডলাইন দেখা গেছে যে আমি ওয়েব দিয়ে একটা এক্সাম্পল দিই। আমি যখন ওয়েবের কাজ করি, দেখা গেছে আমি হেডলাইন এক জায়গায় 20 পিক্সেল বোল্ড ফন্ট, আর তার থেকে 50 পিক্সেল নিচে আমি প্যারাগ্রাফ ইউজ করলাম। তো প্যারাগ্রাফের আমার যে ফন্ট আছে সেটা আমি ওপেন সিসের লাইনটা ইউজ করলাম, আর সেটা লাইন স্পেস সাপোজ 25। কিন্তু যখন আমি আরেকটা মানে সেট করে চলে যাচ্ছি, এখন একটা ওয়েব ডিজাইনে অনেকগুলো সেক্টর থাকে, অনেকগুলো অপশন থাকে, যেমন অ্যাবাউট আছে, সার্ভিস আছে, প্রমোশন আছে। দেখা গেছে আমি অ্যাবাউট এরকম করলাম, আমি সার্ভিসে যখন আবার করতেছি, কাজ করতেছি, আমি যে লাইন হেডলাইনটা আমি কিন্তু প্রথমে 20 পিক্সেল বোল্ড ইউজ করছি। তো এখানে দেখা যায় কি যে 20 পিক্সেল নাই সেখানে, সেটা কম বা বেশি, বা সেটা প্রথমটা বোল্ড ছিল পরেরটা বোল্ড নাই। এটা একটা প্রবলেম খুবই, মানে তখন ডিজাইনের অবস্থা একদম জগা কিছুই। তারপর দেখা গেছে যে আপনার যে প্যারাগ্রাফটা, সেখানে ইউজ করছিলাম আমার লাইন এটা 25 ছিল, আর আপনার আমার ফন্টটা ছিল লাইন। তো এখানে আমি কি করলাম, নেক্সটে আমি ইউজ করলাম যে ফন্টের জন্য আমি প্যারাগ্রাফের জন্য রেগুলার ফন্ট ইউজ করলাম, আর লাইন হাইট দিলাম 20। তো যখন ইউজাররা যখন স্ক্রল করবে, তো একটা জায়গায় সে খুব ভালো দিতে হবে ক্লিন। আসলে প্রথম যেটা ছিল সেটা ক্লিন ছিল, লাইন স্পেস, আপনার হেডলাইনের আপনার হেডলাইন যেটা বোল্ড ছিল, কিন্তু যখন সে স্ক্রল করে নিচের দিকে নামবে, তখন তার কাছে একটু নিজের কাছে একটু উদ্ভট লাগে যে একটা সেকশন এরকম, একটা সেকশন এই অবস্থা একদম। অনেক সময় আমি নিজেই যখন কোনো সাইটে ভিজিট করি, সাইটে যখন কোনো প্রবলেম ফেস করি না, সাইটটা দেখি না, মানে সাইটটা ঢুকি না, আমি নিজে কাছে কি পাই না। তো এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস টাইপোগ্রাফি, যেটা আপনার যে ইউজারদেরকে আকৃষ্ট করে।
তাদের পড়তে আপনার কন্ট্রোপেটিভ ইউজার পড়ি মুসলিম বলছে অনেক বড় একটা ফন্ট দিলাম আমি ইউজার দেখে একটু বিরক্ত হয়েছে এত বড় ফন্ট সো সে বেড়ে গেল পুরো না সো ফন্টের দিকে খুব বেশি ফোকাস করা দরকার ডিজাইনের 70% বা 60% সৌন্দর্য আপনার এই ফন্ট কভার করে স্টক ইমেজ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আর এটা ব্যবহার করা খুব একটা গুরুত্বপূর্ণ যেমন আমরা যখন পোস্ট করি কোথাও বা ফেসবুকে কোনো গ্রুপে বা কোথাও পোস্ট করি অনেকেই যারা নিউ কামার অনেক কোশ্চেন করে যে ছবিগুলো আপনারা কোথেকে পান এগুলো কি রয়্যালিটি এগুলো কি যেগুলো ইউজ করতে পারবো কমার্শিয়াল ইউজ করতে পারবো এই এরকম কোশ্চেনগুলো কিন্তু থাকে তো আমরা অনেকেই কি করি যে প্রিমিয়াম সাইটে লিখতে হয়নি যারা বিগিনার আছে তারা প্রথমেই বলে যে এখন কোন মাসে $10 কামাই করে প্রিমিয়াম লিঙ্ক ধরাই দিছে এরকম কথা একটা ভিতরে কিন্তু নেগেটিভ কাজ করে তখন তারা কিন্তু আর তখন তারা গুগলে যায় বা বিভিন্ন জায়গায় সেগুলো সেভ করে কাজ করে তো ডিজাইনে কিন্তু সৌন্দর্যটা কতটুকু আসে না যতটুকু আসা দরকার ততটুকু আসে না তো আমি কিন্তু সাইড দিলাম এখানে আপনার যে ছবিগুলো খুব হাই রেজলিউশনের ছবি এগুলো আপনি ইউজ করতে পারবেন আর আরেকটা বড় কথা হচ্ছে যেই ছবি যেখানে দরকার সেই ছবি সেইখানে ইউজ করা সবচেয়ে বেস্ট সাপোজ ধরুন আপনি ক্রিয়েটিভ এজেন্সি নিয়ে একটা ওয়েবসাইট করেছেন তো ক্রিয়েটিভ